গুড মর্নিং এভরিওয়ান, সবাই কীরকম আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো, আর এদিকে আমরাও ভালোই আছি। তো আজকে হচ্ছে বুধবার, বুধবার, আর আজকে ব্লগটা শুরু করেই দিলাম তোমাদের জন্য। শুরু করলে না শেষটা হয়ই, আমি দেখেছি। আর শুরুটা করতেই যদি কোনো রকমভাবে করি, তাহলেই আমি দেখি ব্লগটা শুরু করা হয় না। তো ভাবলাম যে থাক, সব কিছু ফেলে আগে আমি ব্লগটা শুরুই করি, তারপরে আমি কন্টিনিউ করতে পারবো। বুধবার তোমাদের বললাম যে দেবলীনাকে আজকে স্কুলে পাঠাবো না, তো সেই মতো স্কুলে পাঠাইনি, ও রয়েছে ঘরে। আর বিকেলে যেহেতু টিউশন রয়েছে, এক গাদা হোমওয়ার্কও দিয়েছিল। সকাল সকাল দেখি হোমওয়ার্ক নিয়ে বসে পড়েছে, এখনও কিছু খায়ও নি। তাই মনে মনে ভাবলাম যে চিন্তা কি জিনিস। এমনি সময় বলি পড়তে বস, তখন হয়তো দেরি করে বসে বা বসতে চায়ও না। এখন দেখছি নিজে থেকেই বসে পড়েছে, কারণ ওই যে একটা চিন্তা যে আজকে পড়া আছে, পড়াটা দিতে হবে, বলতেও হয়নি, নিজে থেকেই বসে গেছে। আর হচ্ছে বিছানাপত্র সব পড়ে রয়েছে। আর বাবা বাজারও নিয়ে এসছে, কালকে তো আমরা মাছ খাইনি, তোমরা দেখেইছো। আজকে এনেছে বাবা হচ্ছে ইলিশ মাছ, আর এনেছে সাথে চিংড়ি মাছ। তো দেখি কি দিয়ে কি হয়, সেগুলোর ব্যবস্থা করব। আর হচ্ছে ভালোই হয়েছে, আজকে ওর বিছানা, ওর ঘর ও পরিষ্কার করে নেবে। অলরেডি বিছানা তুলেও নিয়েছে, ঘরটা একটু আমি ঝেড়ে দেব। আর হচ্ছে এদিকে আমার ঘর তো আমাকেই করতে হবে। আর এত রোদ উঠেছে, বাপরে বাপ, বলার মতো না। ওর বাবা চলে গেছে হচ্ছে দোকানে। বললাম আমি জল বেশি করে খেও এই গরমের মধ্যে, আর কি। তো চলো দেখতে থাকো আজকে সারাটা দিন কীভাবে কাটাই, সাথে থাকো। তো আসছি আবারও। আজকে যে দেবলীনাকে স্কুলে পাঠাইনি, ডিসিশনটা আমার একেবারে সঠিক ছিল। এত রোদ, বাপ রে বাপ, দেখো। এই যে গাছগুলোতে আমি সকালেই জল দিয়েছি, যেন ওরা ফাইট করতে পারে সারা দিনের এই রোদের থেকে। সকাল সকাল বেশি করে জল দিয়ে একেবারে মাটি পুরো ভিজিয়ে দিয়েছি। কি অবস্থা! এই যে নাইটিগুলো নিয়ে আসলাম, এখানে মেলে দেব। এই যে দেখতে পাচ্ছ কীরকম ঝকঝকে রোদ। ওই নাইটিটা ওইখানে দিয়ে দিলে এই যে এখানে তাও একটু রোদটা আসা কমবে। আর এই রোদে না আমি কি করি বলো তো, এই জায়গাটায় বালিশ দিয়ে দিই, বালিশগুলো একদম ফুলে থাকে রাতের বেলায়। গাছগুলোরও ভীষণ কষ্ট, বৃষ্টির কোনো আভাস নেই, কি অবস্থা। আর হাওয়া দিচ্ছে ঠিকই, হাওয়াটা মনে হচ্ছে শরীরে আগুন লাগছে, এরকম মনে হচ্ছে যেন হাওয়াটা শরীরে মনে হচ্ছে আগুন এসে লাগছে, এই রকমের অবস্থা। তাই ওকে বললাম যে দেখ, আজকে আমি যে বললাম স্কুল যেতে হবে না, ডিসিশনটা ভুল ছিল না, ঠিকই ছিল। এত রোদ, বাচ্চাগুলোর ভীষণ কষ্ট গো। আর তার মধ্যে এই মোটা মোটা ড্রেস পরে থাকা না আরও কষ্টকর বিষয়। আর ওই স্কুলের ওই দিকটা না ভীষণ কারেন্ট চলে যায়, ওইটা আরও একটা সমস্যার বিষয়। কি আর বলি, এই যে নাইটিগুলো মেলে দিয়ে ওই দিকের আমার কাজ মোটামুটি শেষ। ওর স্কুলের দুটো শার্ট দুটো ভিজিয়েছি, ধুয়ে দেবো এখন গিয়ে। আর এদিকে বিছানা তুলবো, তুলে স্নান করে নেব, ব্যাস কাজ শেষ আজকের মতো। তারপরে বসবো মোবাইলের কাজ নিয়ে। কাজ কি আর শেষ হয়? আসছি। এই দেখো নাইটিটা তো এখানে মেলেই দিলাম। আর ওই যে আরেকটা কাপড় দিয়ে যতটা পারলাম আমি গাছগুলোকে কভার করে দিলাম, এই যে ওদের একটু হলেও আরাম হবে। আর এই কর্নারে যে টব দুটো ছিল, সেই এই যে ছাওয়ার মধ্যে নিয়ে রাখলাম, আরাম পাবে গাছগুলো, যেমন নেতিয়ে যাচ্ছে তেমন। স্নান করে চলে আসলাম একেবারে খাবার নিয়ে। দুপুরের মেনুতে রয়েছে ওই যে বরবটি আলু ভাজা, এখানে রয়েছে পালং শাক, আর এইখানে রয়েছে সব রকম সবজি দিয়ে হচ্ছে এই যে চিংড়ি মাছের ঝোল, এই যে চিংড়ি মাছের ঝোল। আর এইখানে রয়েছে হচ্ছে ইলিশ মাছের ঝোল, আলু আর বেগুন দিয়ে। কারণ এই গরমের মধ্যে আর সর্ষে বাটা পোস্ত বাটা আর খেলাম না, নর্মাল আলু বেগুন দিয়ে ঝোল করা হয়েছে। এই হচ্ছে আজকের খাওয়া দাওয়া, খেয়ে নিই, তারপরে আসছি কথা বলতে। চলে আসলাম খাওয়া দাওয়া করে, খাওয়া দাওয়াটা একটু বেশিই হয়ে গেল। এসে বসে পড়লাম, আজকে আর রস করিনি দেবলীনা, রসটা দিলাম না আজকে ওকে, থাকা ইচ্ছা করছে না, আর কালকে করব। তো এবারে আমি কি করব বলো তো, এবারে বসবো আমি হচ্ছে, পিঁপড়া না কি কামড়ালো,
এইবারে বসবো আমি হচ্ছে এডিট করতে। এডিটটা সময়ের মধ্যে শেষ করতে হবে, কারণ 6:30টায় পড়া, ওইদিকে ও তো হোমওয়ার্ক করেই যাচ্ছে। হ্যাঁ, ভালো করে মুখস্থ করতে হবে, কারণ এবারে পড়েছে একদম মানে কি বলবো আর, স্ট্রিক্ট টিচারের পাল্লায়। তো সেই জন্যে আর আমাকে বলতে হচ্ছে না, ভালোই হয়েছে, আমার অনেক সুবিধা হলো। তো যাক, এডিটটা সেরে নিয়ে তাড়াতাড়ি করে তৈরি হয়ে পড়বো। আর দেখতে দেখতে না সন্ধ্যাটা লেগে যায়, জানো তো, মনেই হয় না যে এখনই খেয়ে উঠলাম, এখনই এই সময় হলো, তাড়াতাড়ি হয়ে যায়। তো চলো, তারপরে আবার কথা বলতে আসছি সন্ধ্যার সময়। ওকে দিয়ে ওই বাড়ি যাবো, আজকে শ্যুট নেই, শ্যুটটা না করে দিলাম আজকে, এত গরমের মধ্যে না। আর বাইরে যেই ঘরে আমরা শ্যুটের জন্য রান্না করি, সেই ঘরের মধ্যে তো ফ্যান নেই, ফ্যান ছাড়া উনুনের পাশে বসে থাকতে হয়, ভীষণ কষ্ট হয়। তো আজকে যেহেতু মারাত্মক লেভেলের গরমটা পড়েছে, ওই জন্য শ্যুট আজকে ক্যান্সেল করলাম। আজকে তো একটা ভিডিও যাবে, তো সেই জন্য আগামীকালটা ফাঁকা পাচ্ছি, তো করবো কি, আগামীকালকে করবো হচ্ছে শ্যুট, না করে দিলাম। তো এই হচ্ছে আপডেট। তো চলো আবারও আসছি পরে। গুড ইভিনিং ফ্রেন্ডস। তো দেখো, দেবলীনাকে দিয়ে তো আমি বাড়িতে এসেছি। এই যে বাড়ির ব্যাকগ্রাউন্ড তোমরা তো বুঝতেই পারছো। আর দাদা এনেছে এই যে বুন্দিয়া, বুন্দিয়ার সাথে ঝুড়ি ভাজা, সাথে অল্প একটু চানাচুর, এই দিয়ে খাচ্ছি। আর ওইদিকে চা হচ্ছে, তারপরে চা খাবো। চলে আসলাম বাড়িতে দেবলীনাকে নিয়ে, অনেকক্ষণ হয়েও গেছে এসেছি। আর হচ্ছে ড্রেসটা চেঞ্জ করিনি, মোবাইলটা দেখছিলাম সেই জন্য। তো ও একটু ফ্রেশ হয়ে নিয়েছে, নিয়ে দুটো বিস্কুট খেয়ে নিল, নিয়ে এবারে ওকে নিয়ে বসবো আমি পড়তে, মানে পড়াতে আর কি। যেগুলো পড়ে এসেছে সেগুলো আরেকবার করে রিভিশন করাবো। তো পড়িয়ে নিয়ে তারপরে আসছি আবার তোমাদের সাথে কথা বলতে। আমিও ফ্রেশ হয়ে নিয়ে তারপরে আসছি। এই যে রাতের খাবারে করে দিলাম, এটা রুটি না, এটা অ্যাকচুয়ালি গোলা রুটি করেছি আজকে। রুটি করতে ইচ্ছা করলো না, একটু নুন চিনি দিয়ে আর হালকা একটুখানি অয়েল দিয়ে জাস্ট সেকে দেওয়ার মতোই। হ্যাঁ, এটাই হচ্ছে ওর ডিনার। আর আমি ওদিকে ভাত খেয়ে নেব, ভাত নিয়ে এসেছি অলরেডি। এই যে চিংড়ি মাছের তরকারি, ওখানে ইলিশ মাছের তরকারি আছে, এই দিয়ে ডিনারটা করে নেব। কি বললি? হিসাব কর, কবে থেকে যাবি? কি হয়েছে ওখানে? কি হয়েছে? ব্যথা। কিসের ব্যথা? মশারি গুজ। জলের বোতলটা ওই পেছনে, জল পড়ে যাবে। তাহলে এক কোনা করে রেখে দে। আবার ওইটার মধ্যে জল দিচ্ছে, পড়বে না বিছানায়? একবারে তাহলে সোমবারে যাবি। শোন না, 26 তো ভোট, আমি আর বব বাইক নিয়ে ঘুরতে যাব। হ্যাঁ, না তুই থাকবি, 3জনে যাওয়া যাবে না। দেখি কোথায়, পাহাড়ের দিকে যাবো। সত্যি তোর জন্যই তো যাই না, তোর জন্য কষ্ট লাগে, এই জন্য যাই না। কষ্ট। পনির এনে দিব, ঠাম্মি রান্না করবে, পনির ভাত খাই নিবি, আমি আর বাপ চলে যাবো। নে ঘুমা, গুড নাইট। ওই শোনো না, ওই আমি আর তুমি চলে যাবো। হ্যাঁ, ওই ইয়ের দিন, ভোটের দিন। হ্যাঁ, পাহাড় নিয়ে যাবো। ঘটিকে পনির এনে দেবা, পনির ভাত খাবে আর ঘরে থাকবে। ঠিক আছে, সকাল সকাল বেরিয়ে যাবো। ঠিক আছে, নিয়ে যাবা। ঠিক আছে। চলে আসলাম খাওয়া দাওয়া করে। আর এই যে দেখো, ঝাড়ু নিয়ে বসে আছি, বিছানাটা ঝাড়বো। ওর বাবাকে বলছি উঠতে, কিছুতেই উঠছে না। ওইদিকে দেবলীনা ওর বিছানা ঝেড়ে নিয়ে মশারি করে শুয়েও পড়লো। ওর হচ্ছে আগামীকালকে, মানে কালকে কত তারিখ, 25 তারিখ তো না, আজকে 25 তারিখ বাস আসবে না, মানে স্কুল বন্ধ। বাস মানে স্কুল খোলা আর কি, মানে নিয়ে আসলে তাহলে ঠিক আছে, কিন্তু দিয়ে আসতে পারবো, ওর বাবা নিয়ে আসার তো সম্ভব না। আর আমি তো যাবোই না অত দূর, মানে মেন রোডের ওপর দিয়ে অসম্ভব। তো স্কুলটা বন্ধই যাবে। আর পরশু 26 তারিখ হচ্ছে দার্জিলিং ডিস্ট্রিক্টের ভোট। বাবু লাইট বন্ধ কর,
26 তারিখ হচ্ছে দার্জিলিং ডিস্ট্রিক্টের ভোট, আর 27 তারিখও বাস আসবে না। বাস হচ্ছে ওই যে ভোটের ডিউটি করবে, সেই জন্য তো দিয়ে আসা নিয়ে আসা তো সম্ভব না, যেহেতু সেই জন্য স্কুলটা বন্ধই যাবে, আর কি করা যাবে। তো তারপরে রবিবার, তারপরে হচ্ছে সোমবার দিন একেবারে স্কুল যাবে, মানে এই কয়েকটা দিন বলতে গেলে বাড়িতেই একেবারে স্কুল বন্ধ করে বাড়িতে বসে থাকবে। যদিও এত বেশি রোদ গরম ঠিকই আছে আর কি। আর আমার মনে হয় না খুব বেশি বাচ্চা যাবে বলে, কারণ সবাই দূরে দূরে, হ্যাঁ দূর জন্যেই বাসে করে যায়, তাই না? সবার তো আর সম্ভব হয়ে ওঠে না, দিয়ে আসবে আবার নিয়ে আসবে, সবার কাজের ব্যাপারটা থাকে আর কি। তো এই হচ্ছে বিষয়, ওই জন্য জিজ্ঞেস করছিল যে মা কবে আমি স্কুলে যাব। তো এই যে বিছানাটা ঝেড়ে নিয়ে শুয়ে পড়বো। আর হচ্ছে কণিকা আন্টির সাথে সাথে গীতা আন্টি, তুমিও বলেছো যে ব্লগ না দিলে ভালো লাগে না। তো তোমাদের এই কমেন্টসগুলো আমাকে ভীষণভাবে মোটিভেট করে ব্লগগুলো বানানোর জন্যে। যদিও আমি সেরকম কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারি না, কারণ দেবলীনা পড়াশোনার মধ্যেই থাকে। দেবলীনা সারাদিন পড়াশোনার মধ্যেই থাকে, স্কুল বলো টিউশন বলো, আর যেটুকু সময় বাড়িতে থাকে মানে টায়ার্ড থাকে আর কি, বা পড়তে বসে, সেই জন্য ও ভিডিওতে খুব একটা আসতে চায় না। আর ওর বাবার কথা বলি, ও তো সারাদিন বাড়িতেই থাকে না, তো সেই জন্য সেরকম কাউকে আর দেখানো হয়ে ওঠে না। মা সারাক্ষণ থাকে রান্নাঘরে, তো দৌড়ে দৌড়ে দুজনে মিলে কাজ করতে হয়, কাজের মধ্যে ক্যামেরাটা সেইভাবে ধরতেও পারি না। তাও তোমরা বলেছো যে ব্লগ দেখতে তোমাদের ভালোই লাগে, তো সেই সমস্ত কথাগুলোই আমাকে মোটিভেট করে। তো যেটুকু পারি ভেবেছি সেটুকুই তোমাদের জন্যে চেষ্টা করব, যেহেতু তোমরা বলেছো আর কি, সেই জন্যে। বিশেষ করে তোমরা দুজন, গীতা আন্টি আর কণিকা আন্টি। আরেকজন দিদিভাই আছে, সেই দিদিভাইও খুব ভালো করে মানে কমেন্ট করে আর কি, ভীষণ ভালো লাগে। দেবলীনাকে মা বলে সম্বোধন করে, মা বলে ডাকে, খুব ভালো লাগে কমেন্টগুলো। তো যাক, এই ছিল আজকের ব্লগ। জানি না কতটুকু কি দেখাতে পারলাম, বিশেষ কিছুই পারিনি। হ্যাঁ, তো চলো দেখা হচ্ছে আগামীকালকে এই রকমই একটি ব্লগের সাথে। হ্যাঁ, ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসছি নতুন একটি ব্লগ নিয়ে, ততক্ষণের জন্যে টাটা, গুড নাইট।